Dear learners, dear leaders, Assalamu alaikum and this is Kaja. Welcome to a new video, how to learn English by reading ইংলিশ নিউজপেপার। ইংলিশ নিউজপেপার পড়ে যারা ইংরেজি শিখতে চান তাদেরকে দুটো কাজ অবশ্যই করতে হবে, যে দুটো কথা আপনাকে কেউ বলে না। বলে যে ইংলিশ নিউজপেপার পড়ো তাহলে ইংরেজি শিখতে পারবা, আসলে কি সেটি ঠিক? এর মধ্যে কিন্তু দুটি ফাঁক আছে। আমাদের আজকের ছোট্ট ভিডিওতে আপনাদের সেই দুটি ফাঁক নিয়ে কথা বলবো। এই দুটি বিষয় জানলে আপনি ইংলিশ নিউজপেপার পড়ে ইংরেজি অনেকটাই শিখতে পারবেন। আর যদি এলোমেলো ভাবে এই দুটো বিষয় না জেনে আপনি শুরু করেন তাহলে পণ্যশ্রম হওয়ার সম্ভাবনা বেশি, আপনার সময় অনেক নষ্ট হবে, আপনি হয়তো হতাশ হয়ে পড়বেন, আপনি হয়তো ভাববেন অন্যরা ইংরেজি পেপার পড়ে ইংরেজি শিখতে পারে, বাট ওয়াই ক্যান্ট আই, আমি কেন পারছি না? এর কজেস গুলো আজকে আমরা দেখবো, দুটো কজ বলে দিব, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত বাংলাদেশে কতগুলো নিউজ পেপার আছে। উই আর টকিং অ্যাবাউট বাংলাদেশি নিউজ পেপার। বাংলাদেশি নিউজ পেপারের মধ্যে অনেকগুলো আছে। দ্য ডেইলি স্টার, নিউ এজ, দ্য ডেইলি অবজারভার, দ্য নিউ নেশন, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য নিউ নেশন, ঢাকা ট্রিবিউন, ডেইলি সান, এরকম অনেক পত্রিকা আছে। এখন প্রথম যে বিষয়টা জানতে হবে যে আপনি কোন ইংলিশ নিউজ পেপারটা পড়বেন, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আপনি ইংরেজি যদি শুরুতে থাকেন তাহলে প্রত্যেকটা পেপার পড়ে দেখেন কোনটি আপনার সাথে যায়। যেমন আমি আপনাদের বলতে পারি ডেইলি অবজারভার যেটা, সেটার ইংরেজি অনেক সহজ, কিংবা নিউ নেশন যেটা ইত্তেফাকের আসলে বাংলা ভার্সন, ইত্তেফাকের আসলে ইংলিশ ভার্সন। নিউ নেশন এবং অবজারভার হচ্ছে খুবই সহজ। কাজে যারা বেসিক লেভেলে আছেন তারা যদি ইংরেজি পেপার পড়ে ইংরেজি শিখতে চান তাহলে এই দুটি পেপার আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর যদি আপনার ভোকাবুলারি অনেক ভালো হয়, রিচ হয়, এবং আপনি ইংলিশকে আরেকটু স্ট্রং করতে চান, সেই ক্ষেত্রে দেখা যাবে দ্য ডেইলি স্টার, দ্য ইন্ডিপেন্ডেন্ট অথবা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস আপনার জন্য অনেক কাজ করবে। মূল কথা হলো কাজ কোনটি করবে সেটি আপনাকে বের করতে হবে। প্রথম কথা হলো যে কোন ইংলিশ পেপার আপনার সাথে যায়, দ্যাট মিনস হুইচ নিউজ পেপার সুটস উইথ ইউ, আপনার সাথে কোন নিউজ পেপারটি ফিট করে। এক একজনের জন্য এক একটা। একজনই তো ডেইলি স্টার পড়ে অনেক ভালো করছে, এর মানে নয় যে আপনিও ডেইলি স্টার পড়ে ভালো করবেন, আপনার সাথে হয়তো আরেকটি পেপার ভালো যাবে। অর্থাৎ হুইচ নিউজ পেপার গিভস ইউ কমফোর্ট এন্ড ইউ ফিল গুড টু রিড দ্যাট। আপনি যে নিউজ পেপারটি পড়তে প্রথমে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারপরে শুরু করেন, সেটা পড়ার কিছুদিন পরে আপনি নিউজ পেপার চেঞ্জ করবেন। এটা হচ্ছে প্রথম বিষয়, এটি আপনাকে করতেই হবে। এলোমেলো ভাবে যে কোনো ইংলিশ নিউজ পেপার পড়লে আপনার সময় নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, আপনার মন খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, অ্যান্ড দ্য ফেইলার রেট is higher if you don't select your newspaper wisely. বুদ্ধির সাথে আপনি যদি সিলেক্ট না করেন, your chance will be low to get the full result from reading English newspaper. দ্বিতীয় যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে, অর্থাৎ প্রথম বিষয়টা ক্লিয়ার হলো, আপনি সিলেক্ট করলেন। সিলেকশন অফ নিউজপেপার ইজ utmost important to get the result from reading English newspaper. দ্বিতীয় যেটি হতে পারে যে প্রত্যেকটা ইংলিশ নিউজপেপারে কতগুলো অংশ থাকে, সেই অংশগুলো আপনাকে জানতে হবে। যেমন হোম, এডিটোরিয়াল, বাংলাদেশ পার্ট, ন্যাশনাল পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, বিজনেস পার্ট, এডুকেশন পার্ট, স্পোর্টস পার্ট, লাইফস্টাইল, এন্টারটেনমেন্ট, কান্ট্রি সাইড, টেক, ফ্যাশন, ট্রাভেল, মেট্রোপলিটন ফিচার, এরকম বিভিন্ন পার্ট আছে। আপনি এখন কোনটা পড়া শুরু করবেন, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু, সেকেন্ড মেইন ইস্যু। সুতরাং আপনার যেটি পছন্দ আপনাকে কিন্তু সেটা দিয়ে শুরু করতে। আপনি যদি স্পোর্টস লাইক করেন তাহলে স্পোর্টস, ওই পেপারে স্পোর্টস পার্টটা পড়া শুরু করেন। আপনি যদি ন্যাশনাল নিউজে ইন্টারেস্টেড হন, ইউ জাস্ট রিড ন্যাশনাল পার্ট অফ দ্য পেপার। পুরো পেপার পড়তে যাবেন না, প্রথমেই আপনার যে পার্ট ভালো লাগে সেই পার্ট দিয়ে শুরু। আপনি লাইফস্টাইল পছন্দ করেন, ইউরিদা এন্টারটেনমেন্ট পছন্দ করেন, ট্রাভেল পছন্দ করেন, তাহলে ট্রাভেলের যেসব লেখাগুলো আছে ইংলিশে আপনি সেগুলো পছন্দ করেন। অথবা আপনি সিটি নিউজ জানতে চান, মেট্রোপলিটন নিউজ সম্পর্কে আপডেটেড হতে চান প্রতিদিন। অথবা আপনি পছন্দ করেন এডিটোরিয়াল, তাহলে আপনি এডিটোরিয়াল পড়। আপনি যদি ফিচার পছন্দ করেন তাহলে ফিচার পড়েন। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আপনার পত্রিকা সিলেক্ট করা, রাইট পত্রিকা যেটা আপনার সাথে যায়, এবং দ্বিতীয়ত আপনি যেটা পছন্দ করেন, যে অংশ আপনার সাথে যায়, ভালো লাগে, সেই অংশটা পড়বেন। একটা নিউজ পেপারে 15-20টা পার্ট থাকে, অংশ থাকে, চ্যাপ্টার থাকে, তো সেই চ্যাপ্টারের মধ্যে আপনি কোনটা পছন্দ করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আপনি যদি পত্রিকা খুব সুন্দরভাবে পছন্দ করেন 50% এগিয়ে গেলেন, এবং এরপরে যদি আপনি চ্যাপ্টার পছন্দ করেন আপনি 100% এগিয়ে গেলেন। কিন্তু 50% পছন্দ করার পর আবার যদি চ্যাপ্টার ঠিকভাবে পছন্দ না করেন আপনার তো রেজাল্ট ভালো আসবে না। আজ এ পর্যন্তই।
আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।